দেশটাকে শেষ করে দিল। দাও দাও করে চলছে গোটা দেশ। সরকারি সম্পত্তি থেকে শুরু করে স্কুল, কলেজ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, লাইব্রেরি, এমনকি মিডিয়া, সংবাদ মাধ্যম, তার দপ্তর কিচ্ছু বাদ যাচ্ছে না। শেষ ছিল শেখ হাসিনার যে বাসভবন, গণভবন, সেখানে ঢুকেও নির্লজ্জ তাণ্ডব। কাদের জন্য? কোন সুষ্ঠু প্রতিবাদের ভাষা এটা হতে পারে? কোন দেশে শাসক দলের বিরুদ্ধে, গণতান্ত্রিক দেশে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এটা হতে পারে? কোন সভ্য দেশে এটা হওয়া সম্ভব? সম্ভব। পাকিস্তানে হওয়া সম্ভব, আফগানিস্তানে হওয়া সম্ভব, সিরিয়া, লিবিয়ায় তবু আমরা দেখেছি। আর আজ দেখলাম আমাদের ঘরের পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশে। কিন্তু শুধুমাত্র এখানেই তো শুরু বা শেষ নয়। এরপর কি? শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন, ভারত হয়ে পৌঁছে যাবেন লন্ডনে। কিন্তু এরপর কাদের হাতে যাবে? বাংলাদেশ। আর তারও পরে আবারও কি 1971 সালের ফ্ল্যাশব্যাক, অর্থাৎ আবারও কি 1971 সালের রিপিট টেলিকাস্ট? ঝাঁকে ঝাঁকে কোটি কোটি বাংলাদেশি উদ্বাস্তু শরণার্থী তারা এসে পৌঁছবে এই পশ্চিমবঙ্গে সীমানা পেরিয়ে। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা? কোন ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা? যে ইতিহাসের কালো দিনের সাক্ষী থাকলো আজ গোটা পৃথিবী, গোটা পৃথিবীর, বিশ্বের প্রতিটা প্রান্ত আজকে নজর রেখেছিল বাংলাদেশের দিকে। আরো কোন ভয়াবহ ভবিষ্যতের সাক্ষী থাকবো এবার আমরা, পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী? এই নিয়ে সোজাসুজি প্রশ্ন করবো, তবে তার আগে চোখ রাখা যাক এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজগুলো নিয়ে আজকের এই মুহূর্তের হেডলাইন্সে। অগ্নিদগ্ধ বাংলাদেশ, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা শেখ হাসিনা। গণভবনের দখল নিল আন্দোলনকারীরা, পোড়ানো হলো শেখ হাসিনার কার্যালয়। সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ভাঙচুরও করা হলো। হিংসাত্মক আন্দোলনে উত্তাল বাংলাদেশ, বোন রেহানাকে নিয়ে ঢাকা ছাড়লেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। দিল্লি হয়ে লন্ডন যাচ্ছেন হাসিনা, নিরাপদে লন্ডন যাওয়ার ব্যবস্থা ভারত সরকারের। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশে সমস্ত কার্যকলাপ চলবে। ভাই এগুলো দেখেন না, বুঝেন কি বলতেছে, বাঙালি বুঝেন। আরে ভাই, অশান্ত বাংলাদেশের দখল নিল সেনাবাহিনী, ঘোষণা সেনা প্রধান ওয়াকারুজ্জামানের। ঢাকার রাজপথে সেনাবাহিনী। প্রত্যেকটা বাঙালিকে এটা দেখার অনুরোধ করতেছি। ইন্ডিয়া আমাদের উপরে কিভাবে রাজত্ব করতে চায় এই ভিডিও থেকে যদি না বোঝেন তাহলে আর কিছু বোঝানোর প্রয়োজন নেই, আর কি আর কোনো ভাষা নাই। মূর্তির মাথায় উঠে হাতুড়ি ছেনি দিয়ে ভাঙা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। কিভাবে ইন্ডিয়ান যে র বাহিনী এগুলো কিভাবে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করতে চায়, বাংলাদেশের রাজনৈতিক বা বাংলাদেশ পরিচালনা করতে চায়, সেটা বুঝেন। এতদিন যে করে আসছে সেটা বুঝেন। আর বাংলা রয়ের সাথে জড়িত পুরো আর কি ইন্ডিয়া, পুরো দেশটা, পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর, আর বাংলাদেশের জন্য তো পুরো বটেই। মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা দেশ নয়, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। এই মুহূর্তে বাংলাদেশ যে অবস্থায় রয়েছে, এই বাংলাদেশকে আদৌ আমরা চিনি কি? এই বাংলাদেশি যারা 71 নিজেদের ভাষার জন্য, নিজেদের অধিকারের জন্য লড়াই করেছিল, এই সেই বাংলাদেশ যে সত্যি সত্যি আজ জল্লাদের উল্লাস মঞ্চ হয়ে গিয়েছে।
ভাবতে অবাক লাগে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র বিশৃঙ্খলা, চূড়ান্ত অরাজকতা, চূড়ান্ত নৈরাজ্য চলছে। আর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ইতিমধ্যেই পদত্যাগ করে দিয়েছেন, তিনি রেজিগনেশন পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে শুরুতে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করবো আজকে সোজাসুজি স্বর্ণালী। কোথায় গেলেন শেখ হাসিনা? কোথায় গেলেন শেখ হাসিনা? এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, শেখ হাসিনা রয়েছেন এই মুহূর্তে ভারতে, আরো কিছুক্ষণ থাকবেন, সম্ভবত আজ রাত ভারতেই থাকবেন শেখ হাসিনা। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা ব্রেকিং নিউজ, কারণ মানুষের ধারণা সবাই জিজ্ঞাসা করছিলেন যে কোথায় শেখ হাসিনা, কোথায় তার বোন রেহানা। কারণ সেই ৭১-এর পরে একমাত্র শেখ হাসিনা এবং তার বোন রেহানাই ওই মুজিব পরিবার থেকে সরে গিয়েছিলেন, বিদেশে ছিলেন, তাই প্রাণে বেঁচে ছিলেন। এক রাতের মধ্যে পরিবারের সবাইকে নিকেশ করা হয়েছিল, পরিবারের সবাইকে যেভাবে কোথাও হত্যা করা হয়, যারা হত্যা করে সেই রাজাকার, যাদের সেই রাজাকার তকমা নিয়ে গোটা বাংলাদেশ এখন উত্তাল হয়ে গেল। সবাই রাস্তা থেকে বলতে শুরু করলো আমরা রাজাকার। প্রশ্ন উঠেছিল যে এরা কারা, যারা নিজেদেরকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে। আজ যখন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো তখন বোঝা গেল সত্যি সত্যি কেন স্লোগান ছিল এরা রাজাকার। ব্রেকিং নিউজ আরেকবার জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন ঢাকা ব্যবস্থা ভারতে রয়েছে। লন্ডন যাওয়া পর্যন্ত ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, শেখ হাসিনার থাকার বন্দোবস্ত করা হচ্ছে। আপাতত আজকে রাত্রে শেখ হাসিনা ভারতেই থাকবেন। একাধিক ভিজুয়াল রয়েছে শেখ হাসিনার, যে চপারের ভিজুয়াল, তার পাশাপাশি তার ওনার ভিজুয়াল। আমি বলবো আমার টিমকে সেই সমস্ত ভিজুয়ালগুলো রাখতে, শুধুমাত্র লেখা নয়, একের পর এক ছবিগুলোর দিকে নজর রাখবো আমরা। এবং যেখান থেকে শুরু করবো কোথাও, যে কিভাবে শুরু হয়েছিল, কিভাবে সূত্রপাত, ভাবতে অবাক লাগে। যেখানে এই আন্দোলন চলছে, সেই আন্দোলনের স্লোগান ছিল ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামার বাড়ি। মানুষ প্রশ্ন করেছিল এপার বাংলা থেকে কিছু, বেশ অনেকজন মানুষ, যদিও কিছু শ্রেণীর মানুষ যারা এপারে বসে বসে আগুনে ঘি ঢেলেছে, তাদের কথা আলাদা। ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি এই স্লোগান দিয়েছিল।